হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের নাস্তা বানানো থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অথবা আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই তো আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। এক চুলায় রুটি ছেঁকে নিচ্ছি আর পাশে আরেক চুলায় ডিম ভাজি করে নিচ্ছি। সকালবেলায় সবচেয়ে সহজ সমাধান নাস্তার জন্য ডিম ভাজি আর রুটি। আর গত দিনের শুটকি তরকারি ছিল, তো ওই তরকারিটাও গরম করে নিব। শুটকি তরকারিটা রান্না করেছি কাঁঠালের বিচি, তারপর পেঁপে আর বেগুন দিয়ে। তো শুটকি তরকারি আসলে যেদিন রান্না করা হয় সেদিনে থেকে পরের দিন গরম করে খেলে আরও বেশি মজা লাগে। তো এই তরকারিটাও তেমনই ছিল। প্রথম দিন ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু পরের দিন বেশি মজা লেগেছে আজকে রুটি দিয়ে খেতে। তো একটু মাখা মাখা হয়েছে। আর শুটকি তরকারি আমার রান্না সাধারণত খুব একটা ভালো হয় না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ঝালটা একদমই কম খান, তো সেজন্য আমাকে সেটা মাথায় রেখে ঝাল কমিয়ে দিয়ে রান্না করতে হয়। তো সেজন্য আর কি খুব একটা ভালো লাগে না। আজকে একটু ঝাল বেশি দিয়ে রান্না করেছিলাম, মানে গত দিন আর কি ঝাল বেশি দিয়ে রান্না করেছিলাম, তো ভালোই হয়েছিল। আর এদিকে আমার নাস্তা করা শেষ, হাজব্যান্ডকেও বিদায় দিয়ে দিয়েছি। এখন আমার এই যে মশলার কিছু জার, এগুলো অনেক নোংরা পড়ে গিয়েছিল, মানে ময়লা হয়ে গিয়েছিল আর কি ধুলাবালুতে। তো এগুলোকে আজকে একটু পরিষ্কার করে নেব। একটা বলে আমি অল্প একটু হুইল পাউডার গুলিয়ে তারপর একটা নেট মাজনির সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ভেতরে সবগুলোতে জিনিস রয়েছে, তো সেজন্য ভেতরের জিনিসগুলো শেষ না হলে তো একদম ভেতর থেকে পরিষ্কার করা যায় না। সেজন্য উপর থেকে একটু পরিষ্কার করছি যাতে দেখতে ভালো লাগে। আর নোংরা হয়ে থাকলে কোনো মানে রান্না বান্নাতে এইসব কোটাতে হাত দিতেও কেমন একটা লাগে। তো সেজন্য আর কি সবগুলো এখন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এই ডিটারজেন্টের পানি দিয়ে ধুয়ে নেব, তারপর শুধু পানি দিয়ে ধুয়ে না, সরি, মুছে, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে গুছিয়ে রাখবো। তো এই কাজগুলো আসলে অনেক দিন আগেই করা উচিত ছিল, বেশ কয়েকদিন থেকে এগুলোতে ময়লা পড়ে গিয়েছে। তো ভাবছি করতে হবে, কিন্তু সময় সুযোগ মেলাতে পারছি না, কারণ আমার যেহেতু দুইটা বাচ্চাই ছোট, ওদেরকে সময় দিতে হয়। আর ছোট বাচ্চা থাকলে তো কোনো মতেই সাথে সাথে কোনো কাজ করা যায় না, সম্ভব হয় না। তো একটা কাজ একদিন দেখি, তারপর আরেকদিন ভাবি যে করতে মানে ভাবতে ভাবতে কয়েকদিন কেটে যায়, আবার মানে করার সুযোগটা হয়ে ওঠে না, যেহেতু ছোট বাচ্চা আছে তাই। তো বাচ্চাদের মায়েদের হয়তো এরকমই হয় যে কোনো কাজ প্ল্যান করে করা হয় না, সম্ভব হয় না। আজকে যদি ভাবি যে এই কাজটা করব, সেটা করতে করতে আরও 2-3 দিন চলে যায়। তো এই তো কথা বলতে বলতে আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে পাশে একটা চপিং বোর্ড দেখতে পাচ্ছেন, এটা আমার খুব একটা কাজে লাগছে না বর্তমানে, সেজন্য এটাও এখানে রেখে দিলাম। এটার উপরেই অয়েল জার, তারপর লবণের বয়ম, তারপর ওই খেজুরের বয়ম, তারপর তেজপাতা, এগুলো রাখলাম। আর পাশে আরেকটা ট্রেতে আমি আর কিছু কাঁচের জার রাখবো, যেগুলোতে কিছু ভর্তি আছে, আবার কিছু খালি হয়ে গেছে। যেগুলো খালি হয়ে গেছে সেগুলোকে আবার রিফিল করতে হবে।
এই ছিল বাচ্চার মায়েদের কাজের নমুনা। অনেকে পারেন, অনেকে বাচ্চা সামলেও সব কাজ টাইমলি করতে পারেন, কিন্তু আসলে সম্ভব হয় না সবার জন্যই, কারণ সবাই সব কিছুতে তো অভ্যস্ত থাকে না বা হয় না। একটা মানে সংসার সামলাতে সামলাতে শুরু থেকে সে কাজ করতে 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 একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। আর তখন কিন্তু যত ঝামেলায় থাক, সংসার জীবন যত আর কি সময় যাবে তত মানুষ শিখবে বা চালু হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল, আমি আর রান্না বান্নার ভিডিও করতে পারিনি। এদিকে হচ্ছে দুপুরের খাবার খেতে এসেছি, এর মাঝখানে ওই কাজগুলো সেরে তারপর রান্না বান্না করেছি। বাচ্চাদের গোসল করানো, ঘুম পাড়ানো, নিজের গোসল করা, এই সমস্ত কাজও হয়েছে। তারপর হচ্ছে খাবার খাওয়া হচ্ছে নামাজের পর। তো আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, তারপর কলমি শাক ভাজি, আর হচ্ছে মাংস রান্না করেছি আলু দিয়ে। তো এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। আর খাবার সার্ভ করা দেখে আপনারা কেউ হাসবেন না বা এটাকে খারাপভাবে নেবেন না, কারণ যেহেতু আমি রাতের খাবার সহ একসাথে রান্না করেছি, তো মাংসটা রাতে আবার গরম করতে হবে, তাই আলাদা করে সার্ভ না করে কড়াই সহ নিয়ে এসেছি। আর মাঝে মাঝে আমি এভাবে কড়াই টেবিলে নিয়ে এসে বসে পড়ি, সমস্যা নেই, এটা কোনো আমি জানি এটা অনেকেরই হয়। তো যাই হোক, গত ভিডিওতে দেখিয়েছিলাম যে খাজা বানিয়েছিলাম আর বলেছিলাম যে আরেক দিনও বানিয়েছি। তো গত ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা খুব একটা ভালো ফোলেনি, কিন্তু মজা হয়েছিল। তো আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে খুব সুন্দর ফুলেছে, আর দেখতেই পাচ্ছেন পার্ট বাই পার্ট একদম মানে আলাদা হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে বানানোটা, আজকে নিয়ে দ্বিতীয়বার বানালাম। তো আজকেটাও মজা হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো বলছিলেন যে খেতে তো ভালোই লাগে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তো তোমার অনেক কষ্ট হয়ে যায় কোনো একটা কিছু। আসলে সত্যি কথা, কিছু বাড়তি নাস্তা করতে গেলে আমার দেখা যায় যে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, কারণ যেহেতু আমার মেয়েটা একটু ডিস্টার্ব করে, আর এখনও ডিস্টার্ব করছিল, এটা অনেক সময় লেগেছিল। তো আমি অর্ধেকটা বানিয়ে তারপর হচ্ছে ভেজে সেটাতে ভিজিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি, যে মেয়েকে দিয়ে যদি একটা দিয়ে বসিয়ে দিই তাহলে সে ওটা খেতেও থাকবে, আবার বিরক্তও করবে না। তো এই যে বাকিগুলো এখন হচ্ছে আমি বানিয়ে নিব। আর রাতের বেলায় হচ্ছে আমার হাজব্যান্ড কাঁঠাল নিয়ে এসেছিলেন, আর এই যে আমার পছন্দের কাঁঠাল, শক্ত কাঁঠালটা আমার খুবই পছন্দের। তো এবছর এটা নিয়ে আমাদের 2 দিন কাঁঠাল আনা হয়েছে, খুব বড় বড় ছিল 2 দিনেরটাই। তো সেজন্য আর কি এই যে কাঁঠালটা, এটা কিন্তু আমরা 4 দিনে খেয়ে শেষ করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।